بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الأرباب وشكر وسجود لله رب العالمين পবিত্র জমাতের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমি করিমের দরবারে আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা হলো বান্দাদের জন্য যে তারা রবের ইবাদত করবে নিঃস্বার্থভাবে, কোনো কিছু পাওয়ার আশায় তারা ইবাদত করবে। এজন্য মানুষ সুখে দুঃখে সচ্ছলতায় অসচ্ছলতায় সর্ব অবস্থায় একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সে করে যাবে। সৃষ্টির উদ্দেশ্য যেহেতু রবের আনুগত্য, রবের দাসত্ব, যেন সৃষ্টির উদ্দেশ্য ব্যাহত না হয়, রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। শুধুই মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দিনকে খালেস করে খাঁটি করে বিশুদ্ধ নিয়তে ইখলাসের সাথে ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। উদ্দেশ্যটাই আল্লাহ তাআলার নিমিত্তে ইবাদত করা, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করা, রবের হুকুম দাবি করা। এর সাথে পারস্পরিক যে সকল বিষয় আছে ওই বিষয়গুলো কোনো অবস্থাতে যেন আমাদের কাছে মূল না হয়ে যায়। দুনিয়ার পরবর্তী জীবনে রবকে সন্তুষ্ট করার মাধ্যমে যে সকল নিয়ামত আমরা লাভ করব, যেগুলো কোরআন এবং সুন্নাহর মধ্যে এসেছে, মুহতারাম হাজিরিন, সেগুলো তো ওই সকল ব্যক্তিদের জন্য যারা চলতে পারে না, যারা বলতে পারে না, যারা নড়তে পারে না, যাদের চিন্তা শক্তি বিলুপ্ত হয়ে গেছে, যাদের মস্তিষ্ক কাজ করে না, তাদের বিষয়টা কেমন? একজন মানুষ প্রচন্ড ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, এখন তার সামনে খাবার রাখা হয়েছে, তাকে কিছুটা নড়াচড়া করা দরকার। তো এই অবস্থায় মানুষটি বিশ্বাস করে যে তাকে বাঁচার জন্য খাবার গ্রহণ করতে হবে, বাঁচার জন্য তাকে পিপাসা নিবারণের জন্য পান করতে হবে। তো পান পাত্র এবং খাবারগুলো তার সামনে এমন ভাবে উপস্থাপন করা হয়নি যে সে নড়াচড়া ব্যতীতই এগুলোকে গ্রহণ করতে পারে, অথচ তার নড়াচড়ার শক্তি বিলুপ্ত হয়ে গেছে। তারপরেও তার কাছে এমন ভাবে পান পাত্র তুলে ধরা হয়েছে, সে বাঁচার প্রবল আকাঙ্ক্ষা ইচ্ছা শক্তির মাধ্যমে কিছুটা নড়ে চড়ে সে পান পাত্র হাতে উঠিয়ে নেয় এবং তাতে সে ঠোঁট বাড়িয়ে পান করতে চায়। জীবনী শক্তি ফিরে আসে, চঞ্চলতা ফিরে আসে, উদ্যমতা ফিরে আসে। মুহতারাম হাজিরিন, যে কঠোর একটি অবস্থা ছিল, এর থেকে সে আস্তে আস্তে দুর্বলতা কাটিয়ে উঠতে থাকে। তো ঠিক তেমনি ভাবে যখন ঈমান নড়ে বড়ে হয়, যখন ঈমান হালকা হয়, যখন ঈমানের তেজ একেবারে দুর্বল হয়ে যায়, তাদের জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে ওইভাবে জান্নাতের নাজ ও নিয়ামতের আশা তাদেরকে দেওয়া হয়। জাহান্নামের ভীতিকর যে সকল কঠিন ভয়ঙ্কর যে আযাব, সেই বিষয়গুলো তাদেরকে স্মরণ করানো হয়, যেন চলতে পারে না ঈমানের পথে, পূরণ করতে পারে না ঈমানের দাবি, তারপরেও যেন সে পাওয়ার আশায়, বাঁচার আশায় একটু নড়াচড়া করে সে ঈমানকে চাঙ্গা করে, ঈমানকে দৃঢ় করে, ঈমানকে মজবুত করে
এজন্য জান্নাতের নাজ নিয়ামতের বিষয় এসেছে, এজন্য জাহান্নামের যে ভয়ঙ্কর শাস্তির বিষয়গুলো বিবৃত হয়েছে, যাতে করে মানুষ জান্নাত পাওয়া এবং জাহান্নাম থেকে বাঁচার আশায় ঈমান বিপদ একটু নড়াচড়া করে ঈমানকে একটু শক্তিশালী করে সজীব করে সতেজ করে। মুহতারাম হাজিরিন, বিষয়টা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত রব তিনি, যিনি আমাকে সৃষ্টি করেই শেষ করেন। সৃষ্টির পর আমার যা কিছু প্রয়োজন জীবন ধারণের জন্য এবং জীবনে উন্নতি এবং সমৃদ্ধি লাভের জন্য সকল উপায় উপকরণ তিনি আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। তো সুতরাং সহজাত ভাবে একজন মানুষ শ্রম দেয় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, হয়তো 500, 800, 1000 টাকার জন্য। তো যে রব তিনি আমাকে সৃষ্টি করলেন, যে রব আমাকে বডি দিলেন, আমাকে রূহ দিলেন, চলার শক্তি দিলেন, বলার শক্তি দিলেন, দৃষ্টি শক্তি দিলেন, শ্রবণ শক্তি দিলেন, চিন্তা শক্তি দিলেন, তো এত কিছু দান যা, তার জন্য কতটুকু সময় দেওয়া দরকার? 1000 টাকা দিয়ে আমার গোটা দিনের পরিশ্রমটাকে, মেহনতটাকে একজন মানুষের কাছে আমি মিলিয়ে দিই যে পূর্ণদিন তোমার কাজ করবো, যা করো তাই করবো, তাই করছি। এভাবে আমাদের জীবন চলছে। কেউ হয়তো চাকরি করি মাসিক বেতনে, মুহতারাম হাজিরিন, নির্ধারিত বেতনের মাধ্যমে নির্ধারিত সময়টা তার কাজ করে যাচ্ছি, কোম্পানির কাজ করে যাচ্ছি বা সরকারের কোনো কাজ করে যাচ্ছি। তো আমাদের বোঝার বিষয় হলো যে কিছু অর্থের বিনিময়ে যেমন নাকি আমার সময় ব্যয় করি, তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে সব কিছু দিন, তার জন্য কতটুকু সময় দেওয়া দরকার, তার জন্য কি করা, কিন্তু আমরা কতটুকু করি এবং কেন করি? যতটুকুই আমরা করি সেটা কি শুধুই মাত্র আল্লাহর জন্য করি? মুহতারাম হাজিরিন, এটা অনেক বড় প্রশ্ন এবং এই প্রশ্নের সমাধান প্রত্যেকেই নিজের সমাধান নিজেকে বের করতে, এর সমাধান অন্তত বের করে দিতে হবে। আমি করি আল্লাহর জন্য কি না, এই প্রশ্নের উত্তর দ্বিতীয় কোনো ব্যক্তি দিবে না, দিতে পারবে না। আমার বিষয়টা আমাকেই পরিষ্কার করতে হবে যে আমি আল্লাহর জন্য করছি। যেমন বিখ্যাত কোন আলেম, তিনি আমার বিষয়ে সমাধান দিবেন অসংখ্য। আমি আল্লাহর জন্য করছি কিনা, যে নির্দেশনা আমাকে দেওয়া হয়েছে, অমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহু দ্দীন ওয়া উমিরতু লিআকুনা আউওয়ালাল মুসলিমিন ওয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। মুহতারাম হাজিরিন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল নির্দেশনা দিয়েছেন, আল্লাহর রাসূল বলেন যে আমি আদিষ্ট হয়েছি যে আমি যেন আল্লাহ তাআলার একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ইবাদত, আমার আপনার শুধু না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তিনি আদিষ্ট ছিলেন এবং তিনি তার উপর যে নির্দেশনা এসেছে সেগুলো মুখামুখিভাবে পালন করেছেন। অথচ মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে, তারপরেও বিধি নিষেধ তার জন্য ছিল এবং তিনিও আশঙ্কা করেন যদি ব্যতিক্রম হয়ে যায়, যেটা হওয়ার নয়। কারণ যাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ প্রেরণ করেছেন, তার দ্বারা ব্যতিক্রম কিছু হওয়া অসম্ভব। তারপরে তিনি আশঙ্কা করেন ওই মহান দিবসে, যে সময় খুব কঠিন ভাবে হিসাব নিকাশ করা হবে। মুহতারাম হাজিরিন, তো আমাদের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তো নির্দেশ দিয়েছেন যেন দিনকে খালেস করে আল্লাহর জন্য, আমার ইবাদত, আমার আরাধনা, এই সকল কিছু যেন আমরা আল্লাহর জন্য করি।
কিন্তু আল্লাহ তাআলার জন্য করতে পারি না কেন? বাধাটা কোথায়? মুহতারাম হাজিরিন, বাধা হলো এই যে দেখেন আমাদের অবস্থাটা, দুনিয়ার মধ্যে মানুষ, দুনিয়ার মোহ একটি শব্দ। এই দুনিয়ার মোহের মধ্যে কারো আছে সম্পদের মোহ, দুনিয়ার মোহের মধ্যে কারো আছে ক্ষমতার মোহ, দুনিয়ার মোহের মধ্যে কারো আছে যশ খ্যাতির মোহ। এইভাবে মানুষ বিভিন্ন জন দুনিয়ার বিভিন্ন শাখা প্রশাখার প্রতি এতটাই আসক্ত যে সে তার নিজের সৃষ্টির যে তথ্য রহস্য সেটাকে সে বলে বসেছে। সম্পদের মোহে মানুষ অন্ধ হয়ে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, তো এইভাবে যদি আমার যে বিষয়টার প্রতি তীব্র আকর্ষণ রয়েছে, আমি যদি একটু তথ্য অনুসন্ধান করি যে আসলে আমার জীবনটা কেন কেন আমাকে পাঠানো হয়েছে, আমার সৃষ্টিটা কেন কেন সৃষ্টি করা হয়েছে, উদ্দেশ্যটা কি, এজন্যই কি আমার জীবন? মুহতারাম হাজিরিন, যে বিষয়ের প্রতি আমি তীব্র আকর্ষণ অনুভব করি সে বিষয়টা মানুষ অর্জন করে, মানুষের মাধ্যমে সেটা হয়তো অস্তিত্বে আসে বাহ্যিকভাবে, তাহলে আমিও একজন মানুষ। মানব আবিষ্কৃত, মানবের দ্বারা যে বিষয়টার অস্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন ধরান, এমন একটা বিষয়ের জন্য আমি মানুষ আমার জীবনটাকে শেষ করে দিতে পারি? কারণ আমার জীবনটার মূল্য অনেক। এই জীবনটাকে, এই জীবনের সময়টাকে এমন কাজের জন্য অক্ষ করা, এমন কাজের জন্য ব্যয় করা যেটা আমার জীবন থেকেও দাম, যেটা আমার জীবন থেকেও দামি, তার জন্য এটাকে আমি বিসর্জন দিতে পারি, তার জন্য এটাকে কোরবান করতে পারি, তার জন্য এই জীবনটাকে আমি ব্যয় করতে পারি। কিন্তু আমার জীবন থেকে যেটা তুচ্ছ, জীবন থেকে যেটা তুচ্ছ, তার জন্য এমন মূল্যবান জীবনকে শেষ করে দিব, এটা কোনো বুদ্ধিমানের না। আমার এই জীবনের মূল্য কম। এখন হয়তো বুঝি না, সম্পদের জন্য জীবনকে শেষ করে দিচ্ছি। জীবন মানে কি? সময়ের সমষ্টি। জীবন মানে সময়ের সমষ্টি। জীবন শেষ করে আমার সময় যাচ্ছে, দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, এভাবেই তো এক সময় ফুরিয়ে যাবে, তো জীবন শেষ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তো জীবনটা তো সময়ের সমষ্টি, তো এটাকে কোন কাজে আমি ব্যয় করব? জীবনটাকে আমি বিসর্জন দিব কেন, কার জন্য? এই বিষয়টাকে আমাকে বুঝতে হবে যে আমার জীবন থেকেও দামি, আমার জীবন থেকেও মূল্যবান এমন কিছুর জন্য এই জীবনকে ব্যয় করা। জীবনটা কতটা দামি এটা মুহতারাম হাজিরিন যখন দুনিয়ার নেশায় আমরা উন্মত্ত থাকি তখন এটা বুঝে আসে। যখন আল্লাহ রাব্বুল আলামিন একটু সতর্ক করে, একটু সাবধান করে, তখন সেটা বুঝে আসে। যেই সম্পদ অর্জনের জন্য আমার জীবনকে আমি বিলীন করে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দ্বারা আমার এই বডিটাকে তিনি তৈরি করেছেন, সাজিয়েছেন, গঠন করেছেন, সেখান থেকে কোনো একটা বিষয়ের যদি এদিক সেদিক হয়ে যায়, তো মুহতারাম হাজিরিন মাত্র একটি কথার কথা দৃষ্টিশক্তি। এই দৃষ্টিশক্তি দেখা গেল আমি একটু কম দেখতে থাকি, অথবা চোখে ছানি পড়ে গেল, এর জন্য অপারেশন লাগবে। তো এখন দেখা গেল এর জন্য যেই পরিমাণ ব্যয়টা আমাকে নির্বাহ করতে হচ্ছে, এবং যেই সময়ে আমার এই অপারেশনটা হয় 2-2.5 ঘন্টা 3 ঘন্টা সময়, এই সময়ে যতটুকু অর্থ ব্যয় করে এই অপারেশন আমি করাচ্ছি, এই অর্থ উপার্জন করতে এর থেকে কয়েক শত গুণ বেশি সময় আমাকে ব্যয় করতে হচ্ছে। তাহলে বোঝা গেল যে আমার জীবন না, আমার এই বডির একটি অঙ্গ, এটা যদি আল্লাহ তাআলা যেমন দিয়েছেন তার থেকে একটু ব্যতিক্রম হয়ে যায়,
তখন বুঝে আসে যে এটার মূল্য কতটুকু, যার জন্য আমার গোটা বডিকে আমি লাগাচ্ছি, যার জন্য আমার মেধাকে আমি খাটাচ্ছি, ওই সম্পদটাকে বিলিয়ে দিতে, সেটাকে বিসর্জন দিতে ন্যূনতম আমরা কোনো দ্বিধাবোধ করি না। দ্রুততম সময়ে আমার ভালো থেকে ভালো হসপিটালে অভিজ্ঞ থেকে অভিজ্ঞতর ডাক্তারের মাধ্যমে এই অপারেশনের কাজটা করা থাকে। মহতারাম হাজিরিন, ৭০,০০০, ১ লক্ষ, ১.৫ লক্ষ, ২ লক্ষ টাকা খরচ করলাম, কিন্তু এই ২ লক্ষ টাকা খরচের পিছনে যে সময়টা ২-৩ ঘন্টা, এই ৩ ঘন্টায় আমি ২ লক্ষ টাকা উপার্জন করি না, এর পিছনে তো আমার ২-৩ মাস চলে গেল। তো ৩ মাস আমি যে জন্য ব্যয় করলাম, ৩টা মাস আমি যে শেষ করে দিলাম আমার জীবন থেকে, যার জন্য সেটাকে ৩ ঘন্টা সময়ের মধ্যে বিলিয়ে দিচ্ছি। কেন? কারণ আমার এই ৩ মাসে যা অর্জন করেছি, এর থেকে অনেক অনেক লক্ষ কোটি কোটি গুণ দামি আমার এই আমার চোখের যেমন দাম আছে, আমার বাক শক্তির দাম, আমার মেধা শক্তির দাম, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো যে সকল বক্তব্য দিয়েছেন, এগুলো এক একটি থেকে এক একটি মূল্য, কোনটা তারতম্য করার মতো নয়। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল আমার তার জীবনটাকে যতটা সহজ আমরা মনে করি ততটা সহজ নয়, যতটা হালকা মনে করি ততটা হালকা নয়, এর দাম, এর মূল্য অনেক অনেক বেশি। তারপরেও মুহতারাম হাজিরিন, তাহলে কি আমার এই দামি জীবনটা, আমার এই মূল্যবান হায়াতটা, এর মাধ্যমে আমি উপার্জন করতে পারবো না? না, বিষয়টা আদৌ এমন না, সেটা আমি বলছি না। অবশ্যই আমি উপার্জন করবো আমার সাধ্য সামর্থ্য অনুযায়ী, তবে নির্দেশনা যেমন আগে প্রথম আমার রব আমার থেকে কি চান, রবের চাওয়াটাকে পূর্ণ করে তিনি যা চান, যেভাবে চান, ঠিক তার চাওয়াটাকে পূর্ণ করে তারপরে আমি যখন আমার এই হায়াত থেকে দুনিয়া অর্জনের জন্য ব্যয় করব, তখন আমার এই দুনিয়া অর্জনটাও আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এতটাই পছন্দনীয় হয়ে যায় যে রব্বুল আলামিন এর বিনিময়েও আমার আমলনামায় সওয়াব দেন। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিনের নির্দেশনা হলো মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এই শুধুমাত্র যখন আমি ভালো অবস্থায় থাকি তখন আল্লাহর ইবাদত করব, যখন অবস্থা খারাপ হয়ে যাবে তখন আমি আল্লাহ তাআলা থেকে দূরে সরে যাব। মুহতারাম হাজিরিন, এই ধরনের মানুষকে দুনিয়াতেও কেউ পছন্দ করে। মানুষ ঘুরে নেতা নেত্রীর পেছনে, যখন দেখা যায় সেখান থেকে রস পেতে থাকে, আসতে থাকে, চলতে থাকে, যখন বন্ধ হয়ে যায় আস্তে করে সরে যায়। আবার কিছু মানুষ এমনও আছে, বিপদ আপদে যখন পড়ে যায় তখন আল্লাহকে ডাকে, আবার যখন তার বিপদ আপদ কেটে যায় তখন আবার সে উভয় শ্রেণীর নিন্দা করা হয়েছে। রব্বুল আলামিন বলেন, আবুদুল্লাহ আলা হাল ফাইন আসাবাহু খায়রুন ইতমান্না ওয়া ইন আসাবাহু ফিতনাতুন কালাবা আলা ওয়াজহি খাসিরা দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরান। একজন অবস্থা তো এই মানুষ এমন প্রান্তিকভাবে ইবাদত করে যে যখন অবস্থা খুব ভালো থাকে, খুব ভালো হালতে থাকে, কোনো ধরনের কোনো পীড়া নেই, দুশ্চিন্তা নেই, কোনো টেনশন নেই, সব দিক থেকে সর্বদিক থেকে ভালো, তখন তো সে আল্লাহর ইবাদত করে। কিন্তু যখন বিপদ আপদ আসে তখন আল্লাহকে ভুলে যায়। রব্বুল আলামিন বলেন খাসিরা দুনিয়া ওয়াল আখিরা, কারণ বিপদের পরে সে আল্লাহকে ভুলে দুনিয়াও সে হারাইলো, পরকাল তো তার শেষ হলো। আবার কত মানুষ এমন আছে যারা যখন বিপদ আপদে পতিত হয় তখন আল্লাহকে ডাকে, বিপদ আপদ যখন কেটে যায় তখন রবকে ভুলে যায়। অবস্থা কি? কোরআনে কারীমের মধ্যে বর্ণনা আছে, ইযা রাকিবু ফিল ফুলক দা'উল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন
فلما نجاهم إلى البر إذا هم يشركون محترم হাজিরিন, ভরা বর্ষা যখন নাকি নদীগুলো বিক্ষুব্ধ থাকে, ঝড় উঠে, এই মনে হয় যেন নৌযান এখনই তলিয়ে যাবে, তখন রব্বুল আলামিন বলেন মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ তাআলা যেভাবে চান বান্দা ইবাদত করবে, কিভাবে করবে, আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবে আল্লাহকে ডাকতে থাকে। তো রব্বুল আলামিন কি করেন? বান্দাকে নিষ্কৃতি দান করেন। নিষ্কৃতি দান করার পর বিপদটা এখন কেটে গেল, নিরাপদে নিশ্চিন্তে সে খুব সুন্দর তীরে চলে আসলো। فلما نجاهم إلى البر إذا هم يشركون, বাস সাথে সাথে আল্লাহকে ভুলে গেল। এখন যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা সব হলো ওই নবীকে, যে নবী দিন পর্যন্ত বাহ্যিকভাবে তারা দেখতে পৌঁছেছে। কিন্তু যখন নদীর গর্ভে ছিল, যখন মাঝ নদীতে ছিল, ঝড় উঠলো, তখন কিন্তু ওই নাবিকের উপর বিন্দু মাত্র আস্থা ছিল না, যার কারণে আল্লাহকে একনিষ্ঠভাবে যে না, এই বিপদ থেকে আল্লাহ ছাড়া উদ্ধার করার আর কেউ নেই। মনে প্রাণে এমন ভাবে সেটাকে সে দৃঢ়ভাবে নিয়েছিল। আল্লাহ তাআলা যেহেতু রবের মানসা অনুযায়ী বান্দা চেয়েছেন, বান্দাকে দান করেছেন, এখন যখন নিরাপদে সে পৌঁছে গেল, তখন আল্লাহর সাথে শরীক করা শুরু করল। যে নাবিকের দক্ষতায়, তার অভিজ্ঞতায় সে নিরাপদে থেকে নিয়ে আসে। মুহতারাম হাজিরিন, আসলে এই কঠিন পরিস্থিতি থেকে পরিত্রাণ কে দিয়েছে? কিন্তু একটু সাথে সাথে ভুলে গেল। তো রব্বুল আলামিন তিনি চান বান্দা সুখে দুঃখে, সচ্ছল অসচ্ছল, সকল অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত। এমন না যখন বিপদ আপদ আসবে রব্বুল আলামিনকে ডাকবে, বিপদ আপদ কেটে গেলে রবকে ভুলে যাবে। বিষয়টা এমন না যে যখন নাকি অবস্থাটা ভালো থাকবে তো আল্লাহকে ডাকবে, আবার যখন নাকি অবস্থার পরিবর্তন হবে তখন আল্লাহকে ভুলে যাবে। রব্বুল আলামিন এই বিষয়টা একনিষ্ঠভাবে রব্বুল আলামিন চান যে বান্দা ইবাদত করবে সর্ব অবস্থায়, সে সুখে থাকুক, দুঃখে থাকুক, সচ্ছল অবস্থায় বা অসচ্ছল অবস্থায়। মানুষকে তো আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, ইযা মাসসাহু শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের অবস্থা যখন নাকি সে বিপদগ্রস্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, অসহায় হয়ে যায়, তখন তো আল্লাহ রাব্বুল আলামিন ঠিক। কিন্তু যখন তার এই দুর্বলতাকে আমি দূরীভূত করি, যখন আবার সচ্ছলতায় তাকে ফিরিয়ে নিয়ে আসি, ইযা মাসসাহুল খায়রু মানুআ, তখন সে বখিল হয়ে যায়, কৃপণ হয়ে যায়। যে তার যে অভাব ছিল, তার যে দুর্দশা ছিল, এই অবস্থা থেকে তাকে আমি সচ্ছলতা দিলাম, তাকে সম্পদশালী করলাম, তাকে বিত্তশালী করলাম। এখন সে বলে যে কে দিলেন, কেন দিলেন? রব্বুল আলামিন যখন কোন বান্দাকে দান করেন, শুধুমাত্র তারই জন্য দান করেন না। যখন কোন বান্দাকে অসচ্ছল অবস্থা থেকে সচ্ছলতায় ফিরিয়ে নিয়ে আসেন, তখন শুধুমাত্র তাকেই দেন না, বরং তার মাধ্যমে আরো অন্যান্য বান্দাদেরকেও দান। কিন্তু এই বিষয়টা অনেকেই বুঝি না, বোঝার চেষ্টা করি। এজন্য তো বলা হয়েছে অফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন তাদের সম্পদের মধ্যে হক রয়েছে অভাবগ্রস্ত যারা, তাদের এবং যারা বঞ্চিত। অভাবগ্রস্ত কিন্তু নিজের অভাবকে প্রকাশ করে না, তারা সেই অভাবটাকে লুকিয়ে রাখে, কারো নিকট প্রকাশ করে না, খুঁজে খুঁজে তাদেরকে বের করে তাদের হক তাদের নিকট পৌঁছে দেয়া।
কিন্তু বর্তমান সময়টা এমন, মুহতারাম হাজিরিন, বড় আক্ষেপ এবং পরিতাপের বিষয় হলো এই যে দুনিয়ার আসক্তিটা, দুনিয়া প্রীতিটা এতটাই আমাদেরকে পেয়ে বসেছে। কোরআনে কারীমে বলেছে ইয়া'মুরুনা বিল বুখল, যে নিজে তো কৃপণতা করে, ইয়াবখুলুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখল ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, যে নিজেরা কৃপণতা করে, সম্পদকে পুঞ্জীভূত করে দেয় না, দিতে চায় না, শুধু দেয় না, বরং এমন ওয়া ইয়া'মুরুনা আন-নাস বিল বুখল, অন্য মানুষকেও কৃপণতার নির্দেশ দেয়, অন্য মানুষকেও দান করা থেকে বিরত রাখে। ওয়ায়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, এবং আল্লাহ তাআলা যে তার দয়ায় তাকে দিয়েছেন সেটাকে গোপন করতে চায়, প্রকাশ করতে চায় না। কারণ প্রকাশ করলে মানুষ হতে যাবে যারা অভাবগ্রস্ত, যারা মুখাপেক্ষী আছে, তারা হয়তো তার সারা কর্ম হতে পারে, এজন্য সেটাকেও তারা গোপন করে। তা আল্লাহ তাআলা যারা দাম্ভিক অহংকারী তাদেরকে পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ ইউজিবুল মুত্তারা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ, যে আরে আমি যে তোমাদেরকে সচ্ছলতা দান করলাম, সুস্থতা দিলাম, তোমাদেরকে প্রাচুর্য দিলাম, যখন তোমরা একেবারে অনন্যপায় অবস্থায় হয়ে যাও, একেবারে দুর্বল হয়ে যাও, রোগাক্রান্ত হয়ে যাও, অভাবগ্রস্ত হয়ে যাও, এক কথায় সর্বদিক থেকে যত ধরনের বিপদ আপদ বালা মুসিবত আছে, এই সকল কিছু যখন তোমাদেরকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরে, ওই অবস্থায় কে তোমাদেরকে তোমাদের ডাকে সাড়া দেয় এবং ওই কঠিন অবস্থা থেকে তোমাদেরকে পরিত্রাণ দেয়? যে ভুলে যাও তোমার পিছনের কথা। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান বান্দা শুধুমাত্র আল্লাহর ইবাদত। মানুষের জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থা আসে, কিন্তু যে অবস্থায় আসুক না কেন, কখনো অনুকূল থাকবে, কখনো প্রতিকূল অবস্থা, কিন্তু সর্ব অবস্থায় যেন আল্লাহ রাব্বুল আলামিনের হকের বিষয়ে বান্দা সচেতন থাকে, সাবধান থাকে, সতর্ক থাকে, গাফেল না হয়, উদাসীন না হয়। রবের হকের বিষয়ে যদি উদাসীন হয়ে যায়, রবের হকের বিষয়ে যদি গাফেল হয়ে যায়, মুহতারাম হাজিরিন, তাহলে তার পরিত্রাণের কি অবস্থা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে শুধুমাত্র আমার জন্য তুমি সালাত আদায় করো, সেটা আমার জন্য, কাউকে দেখানোর জন্য, বা কেউ তোমাকে সালাতই বলবে এজন্য। সিয়াম পালন করো শুধুমাত্র আমার জন্য, হজ করো শুধুমাত্র আমারই জন্য, যাকাত আদায় করো সেটা আমারই জন্য, দান খয়রাত করো সেটা আমারই জন্য। এবং নির্দেশ দিয়েছেন ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণকর যত কাজ আছে ওই কাজগুলোতে তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হও, কল্যাণকর কাজে তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রতিযোগিতার নির্দেশ দিচ্ছেন ভালো কাজে, আল্লাহর আনুগত্যের পথে, রব্বুল আলামিনের সন্তুষ্টির পথে তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হও। যদি সমৃদ্ধি চাও, যদি নিরাপত্তা চাও, যদি শান্তি চাও, উন্নতি চাও, জীবনে সুখ স্বাচ্ছন্দ্য চাও, তাহলে কল্যাণকর কাজে তোমরা প্রতিযোগিতা লিপ্ত হও। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ও নির্দেশনা এসেছে যে বান্দা তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হও, তবে সেটা অবশ্যই কল্যাণকর কাজ, নেক কাজ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কল্পে তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হও, যে কিভাবে আমি আমার রবকে সন্তুষ্ট করতে পারি। প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত এমন আমার কাটে যে প্রতিটা মুহূর্ত আমি ব্যয় করছি, এমন কোন মুহূর্ত আমার জীবনে না আসে বা কোন মুহূর্ত গত না হয় যে মুহূর্তটা আমার রব আমার প্রতি অসন্তুষ্ট। এজন্য রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন ফাস্তাবিকুল খায়রাত। দেখেন মুহতারাম হাজিরিন, আসলে মানুষ দিনের উপর
রব্বুল আলামিনের যে মানসা, এর উপর অটল না থাকা, এর উপর ধীরে থাকতে না পারা, জমে থাকতে না পারা, এর মূল কারণ হলো এক কথায় দুনিয়ার মোহ। এখন দুনিয়ার যে কোনো শাখা প্রশাখার প্রতি কারো আসক্তি থাকতে পারে, কিন্তু মৌলিক ভাবে দুনিয়ার মোহটাই হলো মূল। আল্লাহ রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিরা, যে দুনিয়া প্রীতি, দুনিয়ার আসক্তি, দুনিয়ার নিষ্পা, এটা সকল অন্যায় অনর্থের মূল। এক কথায় দুনিয়ার সমৃদ্ধি আমরা চাই,